বিখ্যাত বাঙালি ডাক্তার, কবি ও সাহিত্যিক এবং এথিস্টদের খুব প্রিয় মানুষ তাসলিমা নাসরিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে ৫টা এলিগেশন দিয়েছেন। কোনো আলেম ওলামা হুজুরকে দেখলাম না এই এলিগেশনগুলোর বিরুদ্ধে ইসলামের আলোকে জবাব দিতে। এই আলেম ওলামা হুজুররা কি করতে পারেন? তুই নাস্তিক, তুই নবী বিদ্বেষী, তোর কল্লা ফেলে দেব, তুই মুরতাদ হয়ে গেছিস, এইভাবে সাধারণ মানুষকে উস্কে দিতে পারে, মানুষের কল্লা ফেলে দিতে পারে। কিন্তু একজন কাফেরকে, একজন মুশরিককে বা ইসলাম সম্পর্কে যার ভুল ধারণা আছে তাকে কিভাবে হিকমত অবলম্বনে তার ভুল ধারণাগুলোর ভাঙার চেষ্টা করবেন এবং তাকে ইসলামের আলোয় আলোকিত করার চেষ্টা করবেন, সেই বিষয়ে তাদের কোনো কনসার্ন নেই। অথচ এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে কীভাবে আমরা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেব, ইনভাইটেশন দেব। ১৬ নম্বর সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সৎ উপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো সুন্দরতম পন্থায়, চমৎকার পদ্ধতিতে। তোমার রব ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার করে আমরা মানুষকে কীভাবে রবের পথে ডাকবো তা শিখাচ্ছেন। প্রথমে আমাদের অবলম্বন করতে হবে হিকমত বা প্রজ্ঞা, তারপর সৎ উপদেশ, তারপর বিতর্ক করতে হবে, আলোচনা করতে হবে চমৎকার পদ্ধতিতে, সুন্দরতম পন্থায়। সেই কথা বলেছেন। কিন্তু আমরা বিতর্ক করতে চাই না, আমরা আলোচনা করতে চাই না চমৎকার পদ্ধতিতে, সৎ উপদেশের মাধ্যমে, হিকমত বা প্রজ্ঞার মাধ্যমে। আমরা ধরো মারো কাটো, কল্লা ফেলে দাও, এই পদ্ধতিতে অভ্যস্ত। কিন্তু এটা কি কুরআনের পদ্ধতি নাকি কাঠমোল্লাদের পদ্ধতি, সেটা সাধারণ মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জানা উচিত। তাছাড়া কুরআনের সূরা কাহফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছে হয় ঈমান আনুক আর যার ইচ্ছে হয় অবিশ্বাস করুক। আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, যার ইচ্ছে হয় সে ঈমান আনবে আর যার ইচ্ছে হয় ঈমান না আনবে। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারাতেও আল্লাহ বলে দিয়েছেন যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা কাহফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে শেখাচ্ছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি, সুতরাং তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কুরআনের সাহায্যে। আল্লাহ তার রাসূলকে বলছেন যে তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। আর কি করতে বলছেন? এই কুরআনের সাহায্যেই মানুষকে উপদেশ দিতে বলছেন। সূরা ইউনুসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তোমার রব ইচ্ছা করতেন তাহলে বিশ্বের, পৃথিবীর, দুনিয়ার সকল মানুষই ঈমান নিয়ে আসতো। তাহলে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ঈমান আনে? আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছেন এবং খুব যুক্তিসঙ্গতভাবে, যৌক্তিক লজিক দিয়ে, যে আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো, তাহলে তুমি কি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ঈমান আনে? এটা করা পুরোপুরি ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক। কার উপর জোর জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। এবং যার ইচ্ছে হয় ঈমান আনুক আর যার ইচ্ছে হয় প্রত্যাখ্যান করুক। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। কিন্তু ইসলামের সৌন্দর্য আমরা কুরআনে খুঁজতে চাই না, আমরা খুঁজি ইজমায়, কিয়াসে, রিজালে, শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, শাফি, মাঝহাবি, লামাঝহাবি, পীরবাদী, মাজারবাদী, বিভিন্ন তরিকায়, বিভিন্ন মাঝহাবে, বিভিন্ন আলেম ওলামাদের ফতোয়ার মধ্যে। দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস। এবার আমরা দেখি তসলিমা নাসরিন কি বলেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। তিনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে, কাজিন মানে চাচাতো বোন উম্মে হানির সঙ্গে রাত কাটিয়ে ধরা না পড়লে ৫ বেলা নামাজের নিয়ম থাকতো না। যার প্রার্থনা করতে ইচ্ছে হবে সে প্রার্থনা করবে, যার ইচ্ছে হবে না সে করবে না। এটা ছিল নিয়ম। প্রার্থনা না করলে শাস্তি পেতে হবে এমন ধর্মীয় আইন এনে চাপ সৃষ্টি করা হলো। ২ নম্বরে তিনি বলছেন, পালিত পুত্রের স্ত্রী জায়নাবকে দেখে উত্তেজিত হয়ে শাদী না করলে আজ মুসলমানদের দত্তক নেওয়ার অধিকার থাকত। দরিদ্র এবং এতিম শিশুদের দত্তক নেয়ার মতো উদার প্রথাটি নিষিদ্ধ করে অনুদারতা আর অমানবিকতাকে ইসলামের আদর্শ হিসেবে মেনে নেওয়া হয়েছে। ৩ নম্বরে তিনি বলেছেন, স্ত্রী হাফসার কৃতদাসী মারিয়ার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে ধরা না পড়লে আজ কৃতদাসী
বৈধ হতো না পুরুষের জন্য। কৃতদাসীদের ধর্ষণ করা বৈধ, এ কোনো সম্মানজনক ধর্মীয় আইন নয়। 4, তিনি বলেছেন তিনি একাধিক বিয়ে করেছিলেন বলে একাধিক বিয়েকে বৈধতা দিতে হয়েছে, এটি সম্মানজনক কোনো ধর্মীয় আইন নয়। 5 নম্বরে বলেছেন শিশুকে বিয়ে করেছিলেন বলে আজ বাল্যবিবাহকে ইসলামে বৈধ করা হয়েছে, এটিও সম্মানজনক কোনো ধর্মীয় আইন নয়। আমরা শেষ থেকে শুরু করি। তিনি বলেছেন শিশুকে বিয়ে করেছিলেন বলে আজ বাল্যবিবাহকে ইসলামে বৈধ করতে হয়েছে, এটা সম্মানজনক কোনো ধর্মীয় আইন নয়। আল্লাহ রাসূল শিশুকে বিয়ে করেছিলেন এমন কোনো কথা কি কোরআনে আছে? পুরো কোরআন খুঁজলে কি আপনি আল্লাহ রাসূলের কোনো স্ত্রীর নাম খুঁজে পাবেন? পৃথিবীর কেউ খুঁজে পাবে? আল্লাহ মানুষকে হিদায়াত দেওয়ার জন্য কি নাজিল করেছেন? সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যেটা মুত্তাকিদের জন্য হুদাল লিল হিদায়াত, মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে যে হিদায়াতের বাণী কোরআন, এই কোরআনে তো আপনি নবীর কোনো স্ত্রীর নাম খুঁজে পাবেন না, বয়স তো অনেকই দূরের কথা, বড় বড় কোনো সাহাবীর নামও খুঁজে পাবেন না। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা এখান থেকে নেমে যাও, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে তখন যারা এই হিদায়াতে মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, যা হিদায়াত সত্য মিথ্যার পার্থক্যকারী এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী। তাহলে মুত্তাকিদের জন্য এবং সমগ্র পৃথিবীর মানুষের জন্য হিদায়াত বা হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন রমজান মাসে। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য যেই হিদায়াতের বাণী এই কুরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কুরআনে যা নেই সেটা নিয়ে কেন নাস্তিকদের এত আগ্রহ? তারা কি জানে না যে আল্লাহর রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে হাজার হাজার লক্ষ লক্ষ ইসলাম বিদ্বেষী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিকরা তাদের বিভিন্ন কল্প কাহিনী, লোকগাথা এবং নবীর চরিত্র হননকারী হাজার হাজার জাল হাদিস এর মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে? অবশ্যই তারা জানে, তারপরও এগুলোর তারা অবতারণা করে ইসলামকে বিতর্কিত করার জন্য। আমরা তাহলে কোরআন থেকে দেখি যে শিশু বিয়ে করা কি কোরআন অনুমোদন দেয় কি না। সূরা নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর ইয়াতিমরা বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করে নাও, অতঃপর যদি তাদের মধ্যে বিবেক বুদ্ধি পরিদৃষ্ট হয় তাহলে তাদের ধন সম্পত্তি তাদেরকে সমর্পণ করো। তাহলে বিয়ের যোগ্য হয়েছে কিনা এটা পরীক্ষা করতে বলেছেন। আর বিবেক বুদ্ধি পরিদৃষ্ট হয়েছে কিনা, বিবেক বুদ্ধি যার মধ্যে পরিদৃষ্ট হয়নি সে তো ম্যাচিউরই হয়নি। আর কোরআন থেকে আমরা জানি যে বিয়ে করতে দুইজনের মতামত লাগবে, দুজনের চুক্তি হতে হবে। দুজনের যদি চুক্তি না হয়, কত টাকা দেন মোহরে দুজন যদি রাজি না হয়, সেটা ইসলামের দৃষ্টিতে বিয়েই নয়। একটা শিশু 4, 5, 6, 7 বছরের শিশু, তার কি সেই বিবেক বুদ্ধি থাকে? কখনোই থাকে না। তারপর রাসূলের যে বহু বিবাহের কথা বলা হচ্ছে, 3 নম্বর আয়াত যেটা এই নাস্তিকরা উদাহরণ দেয়, সেখানে কি বলা আছে? আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো 2, 3 কিংবা 4টি বিয়ে করে নাও। আয়াতটা শুরুই হচ্ছে ইয়াতিমদের দিয়ে। ইয়াতিমদের প্রতি যদি সুবিচার করতে না পারো তাহলে আল্লাহ বিয়ের কথা বলছেন। আবার আল্লাহ শর্ত দিয়েছেন। কি শর্ত? একই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, এরকম আশঙ্কা যদি করো তাহলে মাত্র একটি। তাহলে ইনসাফ যদি কেউ করতে পারবে না, এমন আশঙ্কা থাকে যে সে যদি দুজন বিয়ে করে, দুজনকে সে ইনসাফ দিতে পারবে না, তাহলে একটির কথা আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত দেখিয়ে যে নাস্তিকরা বলে যে ইসলামে একাধিক বিয়ের কথা আছে, এই আয়াত দিয়েই প্রমাণ করা যায় যে আল্লাহ বলে দিয়েছেন যদি ইনসাফ করতে না পারো তাহলে একটি। এবং এখানে ডান হাত যার অধিকারী, মা মালাকাত আইমানুকুম, এটা দিয়েও তারা অনেক সময় দাসীদের কথা বলে থাকে, দাসী সঙ্গমের কথা বলে থাকে। সেটা আলাদা একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে, সুতরাং সেদিকে যাওয়া নিরর্থক। এর পরের পয়েন্টে 4 নম্বর পয়েন্টে তাসলিমা নাসরিন বলেছেন আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছিলেন বলে একাধিক বিয়েকে বৈধতা দিতে হয়েছে।
যে যুগের কথা তিনি বলেছেন সেই যুগে যুদ্ধ বিগ্রহে সাধারণত পুরুষরাই অংশ নিত এবং যুদ্ধে আমরা জানি যে শত শত হাজার হাজার পুরুষরাই নিহত হতো। তাহলে তাদের যে স্ত্রী, তাদের বোন, তাদের সন্তান, এদের কি হবে? এই যে শত শত হাজার হাজার নারী, এরা কি রাস্তায় রাস্তায় পতিতাবৃত্তি করবে নাকি ভিক্ষা করবে? তার চেয়ে সম্মানজনক নয় অন্য একজনের দ্বিতীয় স্ত্রী হওয়া? সেক্ষেত্রেও শর্তের কথা আল্লাহ বলেছেন, দ্বিতীয় স্ত্রী হতে গেলে তার নিজের ইচ্ছে থাকলেই হবে না, যিনি বিয়ে করবেন তিনি যদি ইনসাফ করতে না পারেন। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আমরা দেখেছি, সেখানে আল্লাহ একটি বিয়ের কথাই বলেছেন। ৩ নম্বর পয়েন্টে তাসলিমা নাসরিন বলেছেন, স্ত্রী হাফসার কৃতদাসী মারিয়ার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে ধরা না পড়লে আজ কৃতদাসী বৈধ হতো না পুরুষের জন্য। কৃতদাসী কখনোই পুরুষের জন্য বৈধ নয়। যেটা দাসীর সাথে সেক্স, সেই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এই বিষয়টা পুরোপুরি আল্লাহ রাসূলের চরিত্র হননকারী হাদিস থেকেই এই তাসলিমা নাসরিন সংগ্রহ করেছেন। কুরআনে হাফসার নামও নেই, মারিয়ার নামও নেই। তিনি ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমনদের কাছ থেকে হাদিস নিয়ে আল্লাহ রাসূলের চরিত্রকে কলঙ্কিত করার এই ঘৃণ্য অপপ্রয়াস নিয়েছেন। ১ নম্বর পয়েন্টে তিনি বলেছেন, চাচাতো বোন উম্মে হানির সঙ্গে রাত কাটিয়ে ধরা না পড়লে ৫ বেলা নামাজের নিয়ম থাকতো না। আল্লাহ রাসূল যে চাচাতো বোন উম্মে হানির সঙ্গে রাত কাটিয়েছে, এটাও তিনি লাহুয়াল হাদিস থেকে নিয়েছেন। কুরআনে উম্মে হানি নামে কোনো নারীর নামই আল্লাহ রাব্বুল আলামিন বলেননি এবং সে চাচাতো বোন না খালাতো বোন সেই বিষয়েও কোনো ইঙ্গিত, প্রমাণ, তথ্য কিছুই নেই। এটা পুরোপুরি ইসলামের দুশমনদের বানানো হাদিসের গল্প থেকে এই তাসলিমা নাসরিনে সংগ্রহ করেছেন। তারপর তিনি বলেছেন, ধরা না পড়লে ৫ বেলা নামাজের নিয়ম থাকতো না। উনি ফার্সি শব্দ ব্যবহার করেছেন নামাজ। কুরআনে কোথাও নামাজ শব্দই আপনি খুঁজে পাবেন না। সূরা মুমিনুনের ৯ নম্বর আয়াতে আছে সালাওয়াত, যার অর্থ অনুবাদকারীরা করেছেন নামাজ। একই সালাওয়াত শব্দ সূরা হজের ৪০ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, অথচ অনুবাদকারীরা সেখানে সালাওয়াতের অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয়। আপনি আরও আশ্চর্য হয়ে খেয়াল করবেন, সেই সালাওয়াত শব্দ সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, সেখানে অনুবাদকারীরা অর্থ করেছেন অনুগ্রহ। কল্পনা করে দেখুন, একই সালাওয়াতের অর্থ সূরা মুমিনুনের ৯ নম্বর আয়াতে তারা করেছেন নামাজ, সূরা হজের ৪০ নম্বর আয়াতে করেছেন ইহুদিদের উপাসনালয়, সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে করেছেন অনুগ্রহ। মানে একই ম্যাঙ্গো, কোথাও আপনি অনুবাদ করেছেন কলা, কোথাও অনুবাদ করেছেন আনারস, কোথাও অনুবাদ করেছেন কাঁঠাল। এটা কি যুক্তিসঙ্গত, না ন্যায়সঙ্গত, না কমন সেন্সে ধরে? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। কি ঘাপলা আছে? সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন সালাওয়াতের কথা বলেছেন, যে আল্লাহ নিজেই সালাওয়াত করেন কাদের জন্য? যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব, তাদের উপরে আল্লাহ সালাওয়াত করেন। এটা কি নামাজ হতে পারে? পারে না। সূরা তাওবার ৯৯ নম্বর আয়াতে এবং ১০৩ নম্বর আয়াতেও সালাতের কথা আছে, যে নবী মুমিনদের উপরে সালাত করেন। আবার বলা আছে মুমিনরা নবীর উপরে সালাত করে। তাহলে মুমিনরা নবীর উপরে সালাত কিভাবে করে? নামাজ কিভাবে পড়ে? নামাজ কি নবীর উপরে পড়া সম্ভব, না নবী মুমিনদের উপরে নামাজ পড়া সম্ভব? সূরা আহজাবের ৫৬ এবং ৪৩ নম্বর আয়াতেও একই বিষয়। সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ এবং ফেরেশতারা ঈমানদারদের উপরে, মুমিনদের উপরে সালাত করে। তাহলে আল্লাহ এবং ফেরেশতারা কি মুমিন বা ঈমানদারদের উপরে নামাজ পড়ে? এটা কি হাস্যকর নয়? আল্লাহ কেন নামাজ পড়বে? ফেরেশতারা কেন মুমিনদের উপরে নামাজ পড়বে? ৫৬ নম্বর আয়াতে সূরা আহজাবে বলা আছে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত করে। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে কিভাবে নামাজ পড়ে? সানা পড়ে, আত্তাহিয়াতু পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে, তাশাহুদ করে, শেষ বৈঠকে সালাম ফিরায়। এটা হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়ায় যদি আমরা এর অর্থ নামাজ নেই। সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সংযোগ, টু ওয়ে কানেকশন। আপনি আরবের ২২টা ভাষী আরব দেশের যে কোনো দেশে যাবেন, তাদের বিভিন্ন যোগাযোগ মন্ত্রণালয়, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রণালয়,
মোবাইল ফোনের বিভিন্ন কোম্পানি, সব জায়গায় দেখবেন তারা সালাত অর্থ করে যোগাযোগ বা সংযোগ। সালাত হচ্ছে যোগাযোগ বা সংযোগ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীর প্রায় সব ধর্মেরই মূল কথা একই, যে ঈশ্বরের সাথে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করো, রিলেশনশিপ বিল্ড আপ করো, যোগাযোগ করো, কানেকশন করো। এই সংযোগ, যোগাযোগ, কানেকশন, রিলেশনশিপ বিল্ড আপই হচ্ছে পৃথিবীর প্রায় সকল ধর্মেরই মর্মবাণী। ইসলামও তার ব্যতিক্রম নয়। এই পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগৎ যদি স্রষ্টার সাথে কানেকশনই করতে না পারে, যোগাযোগ করতে না পারে, রিলেশনশিপ বিল্ড আপই করতে না পারে, সে তো আধ্যাত্মিকভাবে কখনোই হাই লেভেলে যেতে পারবে না। এজন্য কুরআনে ৮৩ বার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের বলেছেন আল্লাহর সাথে যোগাযোগ, সংযোগ, কানেকশন, রিলেশনশিপ বিল্ড আপ করতে। সারাদিন মানুষ ব্যস্ত থাকে। সূরা নাবার ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ দিনকে করেছেন মানুষের কর্মের জন্য, জীবিকার জন্য। সূরা বানী ইসরাঈলের ১২ নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে দিনকে করেছি তোমাদের জীবিকা অর্জনের জন্য। সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে দিনে তো তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। দিন মানুষের হচ্ছে কর্মব্যস্ততার সময়। তাহলে মানুষ আল্লাহর সাথে কানেকশন, যোগাযোগ, সংযোগ কখন করবে? সকালে, সন্ধ্যায়। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ কিভাবে যোগাযোগ করেছেন, সংযোগ স্থাপন করেছেন? ওহির মাধ্যমে। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত পড়লে আমরা জানি যে জিবরাইল আল্লাহর রাসূলের অন্তরে, কলবে এই কুরআন নিয়ে আসতেন। এইভাবে আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে কানেকশন বা সংযোগ স্থাপন করেছেন। আল্লাহ রাসূল মানুষের সাথে কিভাবে সংযোগ স্থাপন করেছেন? এই ওহির মাধ্যমে। এই ওহি, তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না যে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, মেসেঞ্জারে পাঠিয়ে বা টেলিফোন করে সবাইকে পৌঁছে দেবে, বা ছাপাখানা ছিল না যে যতগুলো আয়াত নাজিল হয়েছে প্রেসে গিয়ে সবগুলো ছাপিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। মানুষ দিনে কর্মব্যস্ত থাকে, হাটে ঘাটে, মাঠে, রনে বনে, জনে জঙ্গলে, রাত্রে ঘুমায়। সকাল আর সন্ধ্যা এটাই হচ্ছে উৎকৃষ্ট টাইম। এই সময় নির্দিষ্ট জায়গায় আল্লাহর রাসূল দাঁড়াতেন, মানুষকে এই আল্লাহর ওহিগুলো পড়ে শোনাতেন। এইভাবে ওহির মাধ্যমে মানুষের সাথে আল্লাহ রাসূলের সংযোগ স্থাপিত হতো। মানুষ আবার এই শোনা কোরআন তার বাড়িতে, তার পরিবার পরিজনের কাছে পৌঁছে দিতেন। এই কোরআনের মাধ্যমেই মানুষ দেখত যে আল্লাহ রাব্বুল আলামিন কী কী আদেশ, উপদেশ, নিষেধ তাকে দিয়েছেন, সেগুলো সে জানতো। জেনে সেই নিষেধ থেকে বিরত থাকতো আর আদেশগুলো বেশি বেশি করত। আবার আল্লাহ রাব্বুল আলামিন ১১১টা দোয়া শিখিয়েছেন রব্বানা দিয়ে। সেই দোয়ার মাধ্যমে আল্লাহকে তারা ডাকতো। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তারা তোমাকে জিজ্ঞেস করে, আমি কোথায়? বলো, আমি তো তাদের কাছেই। যখনই তারা আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দেই। সূরা বাকারা ১৮৬ আয়াতে আল্লাহ বলেছেন। সূরা মুমিনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তাদের ঘাড়ের রগের চেয়েও কাছে থাকি। সূরা হাদীদে আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের কাছেই থাকেন। আল্লাহ আমাদের কাছেই থাকেন, আমাদের ঘাড়ের রগের চেয়েও কাছে থাকেন। আমরা যখনই ডাকি তখনই আল্লাহ সাড়া দেন। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ হয়, সংযোগে স্থাপিত হয়। সূরা বাকারার ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭ আয়াতগুলো পড়লেও আমরা দেখি আল্লাহ বলেছেন বিপদে আপদে ধৈর্য ধারণ করার কথা। আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, বিপদ আপদ, বালা মুসিবত দিবেন। এর মাধ্যমেই আল্লাহ দেখে নেবেন আমাদের ঈমান কতটা শক্ত। এই বিপদ আপদ, বালা মুসিবতে যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাদের উপর সালাত করেন, যোগাযোগ করেন, সংযোগ স্থাপন করেন, আমাদের সাথে আল্লাহর সম্পর্ক স্থাপিত হয়। আমরা ঈমানের শক্তিতে বলীয়ান হয়েই তো ধৈর্য ধারণ করি যে আল্লাহ তুমি এই বালা মুসিবত দিয়েছ, তারপর আমি তোমার উপর সন্তুষ্ট। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি তোমার অধিকাংশ বান্দাকেই কৃতজ্ঞ পাবে না, অথচ আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এইভাবে ধৈর্য ধারণের মাধ্যমে, সৎ পথে থেকে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে, নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের আধ্যাত্মিক সম্পর্ক স্থাপিত হয়ে যায়। এই সম্পর্ক স্থাপনের কথা, এই যোগাযোগের কথা, সংযোগের কথা, কানেকশনের কথা, সালাতের কথাই ঘুরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বলেছেন। নবীরাও মানুষের সাথে সংযোগ স্থাপন করতে চাইতো, মানুষকে আল্লাহর দিকে ডাকতো এই ওহির মাধ্যমে। কেউ নবীর সাথে কানেকশন করতে পারতো যারা এগুলো মেনে নিত, আর যারা বদনসিব, কাফের হয়ে থাকতো, মুশরিক হয়ে থাকতো, তারা আর নবীর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারতো না, আল্লাহর সাথেও পারতো না। কিভাবে পারবে? সে তো এই ওহিগুলো বিশ্বাসই করেনি। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, রিলেশনশিপ বিল্ড আপই হচ্ছে পৃথিবীর যে কোনো ধর্মের মূল মর্মবাণী। এবং এই কোরআন
হচ্ছে আমাদের জন্য হেদায়েতের বাণী। আমরা যদি কোরআনকে অনুসরণ করি, কোরআনের হেদায়েত অনুসরণ করি, আমরা হবে সাকসেসফুল। আর যদি আপনার মনে হয় যে না, কোরআন অসম্পূর্ণ, কোরআন দিয়ে আমাদের চলবে না, আমাদের লক্ষ কোটি ইজমা, কিয়াস, রিজাল লাগবে, হাজার হাজার ফতোয়া লাগবে, 10 লক্ষ জাল হাদিস লাগবে, জয়ীফ হাদিস লাগবে, হাসান হাদিস লাগবে, আপনার জন্য সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। এই কোরআনই আমাদের হেদায়েতের সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়, সবচেয়ে সরল পথ দেখায়। এই কোরআনের বাইরে যখনই আপনি চলে যাবেন, আপনি লাহুয়াল হাদিসে ঢুকে যাবেন, ইজমা, কিয়াস, রিজালে ঢুকে যাবেন, লক্ষ লক্ষ জাল বানোয়াট নবী বিদ্বেষী, নবীর চরিত্র হননকারী হাদিস আপনার কাছে সত্যি মনে হবে, তখনই নবী সম্পর্কে আপনার মনের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হবে, আপনি নাস্তিকদের ফাঁদে পড়বেন, নবী সম্পর্কে আপনার নিম্ন ধারণা সৃষ্টি হবে, ঈমান আপনার দুর্বল হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং নবী বিদ্বেষী, নবীর চরিত্র হননকারী হাদিসগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।